হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন বাংলাদেশের একটা নতুন ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো, যেটা তুর্কি ওটিটিতে ফার্স্ট রিলিজ হয়েছে। তো অনেক দিন পর আমি রিভিউ করছি, একটু লেট হয়ে গেছে। তো এই ওয়েব সিরিজটার নাম হচ্ছে মরিচিকা। তো মরিচিকা যখন ট্রেলারটা রিলিজ হয়েছিল তখন থেকেই কিন্তু দর্শকদের মধ্যে প্রবল একটা সাড়া ফেলে দিয়েছিল, কারণ এই ওয়েব সিরিজটার মধ্যে কিন্তু তুখর ভালো ভালো স্টারকাস্ট আছে যারা বাংলাদেশের কমার্শিয়াল সিনেমায় দারুণ অভিনয় করে। তো যদি গল্পটা আমি একটু করে এখানে বলি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাহিয়া মাহি একটা মডেলের চরিত্রে অভিনয় করছে, যিনি উঠতি মডেল। তিনি তার প্রথম জীবনে ক্যারিয়ার শুরু করছে, ফটোশ্যুট করছে, নতুন নতুন বিজ্ঞাপন করছে, এবং সেই সূত্রে তার সাথে একটা ছেলের দেখা হয়, যে ছেলেটা তাকে ফার্স্ট ব্রেক দেয় মডেলিং ক্যারিয়ারে। এবং তারপরে কিন্তু ওই ছেলেটার সাথেই মাহিয়া মাহির বিয়ে হবে এখানে। কিন্তু বিয়ে হওয়ার পরে এখানে আমরা দেখতে পাই যে মাহিয়া মাহির যে ক্যারেক্টারটা আছে, তিনি এই মডেলিংয়ের সাথে সাথে একটা খুব বাজে একটা অন্য জগতে তিনি জড়িয়ে ফেলেন নিজেকে, এবং কিভাবে ঢোকেন, কেন ঢোকেন, এবং এই ক্রাইম জগতে যখন তিনি ইনভলভ হয়ে যাবে তারপর তার সাথে কী হবে, সব জিনিসগুলো কিন্তু এই ওয়েব সিরিজটার মধ্যে দেখানো হয়েছে। এবং এখানে যে মানে আন্ডারওয়ার্ল্ড বা ডনের ক্যারেক্টার বলা যেতে পারে, যে নেগেটিভ ক্যারেক্টারটা প্লে করছে ভিলেন এখানে, সে হচ্ছে এখানে আফরান নিশো। তো আফরান নিশোর ক্যারেক্টারটা এখানে আমার মনে হয় আরেকটু এক্সপোজার দিলে হয়তো ভালো হতো। এখানে বেসিক্যালি তার ক্যারেক্টারটা শুধু এখানে সোয়াগ দেখানো হয়েছে। সে যেভাবে এখানে মানে অ্যাটিটিউড দেখাচ্ছে, যেভাবে তিনি এখানে মানে হাবভাব, যেভাবে ভঙ্গি প্রকাশ করে তিনি স্টাইল মেরে কথাগুলো বলছেন, বেসিক্যালি সেই জিনিসগুলো এখানে বেশি পোর্ট্রে করা হয়েছে। বাট শেষের দিকে কিন্তু আফরান নিশোর ক্যারেক্টারটা যথেষ্ট ভালো রকম এখানে শোকাস করেছে। তো এখানে আমার মনে হলো যে এই ওয়েব সিরিজটা যদি একটা ফিল্ম হিসাবে করা যেত তাহলে মনে হয় বেশি ভালো হতো, কারণ কন্টেন্টটা কিন্তু যথেষ্ট গ্রিপিং ছিল। বেশ একটা ভালো কন্টেন্টকে নিয়ে যদি স্বল্প সময় একটা ওয়েব সিরিজ না বানিয়ে যদি ফিল্ম বানিয়ে ফেলতো তাহলে আরও বেশি মনে অ্যাটেনশনটা ড্র করা যেত, যেটা আমার মনে হয়েছে। বাট ওভারঅল এখানে বলতেই হবে যে পারফরমেন্সের দিক দিয়ে যদি বলি, আমার মাহিয়া মাহির ক্যারেক্টারটা ঠিকঠাক লেগেছে। মানে মডেলিংয়ের ক্যারেক্টার তিনি প্লে করছেন এবং তাকে ঘিরেই গল্পটা এখানে লেখা হয়েছে। তো তিনি তার পার্টটা কিন্তু বেশ যথেষ্ট ভালো অভিনয় করেছেন। বাট শেষের দিকে তার যখন ওই টর্চারের যখন ওই ফেসটা হবে, তাকে মারধর করছে, তাকে টর্চার করছে, সেই সময় কিন্তু তিনি যথেষ্ট ভালো মানে ন্যাচারাল অ্যাক্টিং তোমাদের স্ক্রিনের সামনে তুলে ধরেছিলেন, যে সিনটা কিন্তু দেখতে বেশ গায়ে কাটা দেবে। এবং তাছাড়া এখানে সিয়াম আহমেদ আছে, যে এখানে পুলিশ অফিসারের রোল প্লে করছে, যার ক্যারেক্টারটা বলতে গেলে সে একটা সৎ পুলিশ অফিসার, কিন্তু সিস্টেমের চাপে সে ভালোভাবে কাজটা করতে পারছে না। তো এই ওয়েব সিরিজটা যখন স্টার্টিংয়ে শুরু হয় আমরা দেখতে পাই যে মাহিয়া মাহির ডেড বডিটা পাওয়া যাবে। তো এই ইনভেস্টিগেশনটাই সিয়াম আহমেদের ঘাড়ে এসে পড়বেন, এবং তিনি যখন এই খুনের ইনভেস্টিগেশনটা যখন করবেন তখনই কিন্তু তিনি আসলে জানতে পারবেন যে মাহিয়া মাহির লাইফস্টাইলটা কীরকম ছিল, তিনি কেন এই জগতে ঢুকে গেলেন, কিভাবে ঢুকলেন, এবং ঢোকার পরে তার সাথে কী কী ঘটেছে ইনভেস্টিগেশনে কিন্তু সব ধরা পড়বে। এবং তার হাজব্যান্ডেরও কিন্তু একটা প্রধান এখানে ভূমিকা আছে, যেটা তোমরা এই ওয়েব সিরিজটা দেখলে বুঝতে পারবে। তো ওভারঅল আমার মনে হয় এখানে সিয়াম আহমেদের ক্যারেক্টারটা বেশ ভালো লেগেছিল। তার ক্যারেক্টারটাই কিন্তু বেশি ফোকাস করা হয়েছিল, এখানে বেশ লেয়ারিং দেওয়া ছিল, এবং তিনি কিন্তু সেই ক্যারেক্টারটা দারুণভাবে এখানে ফুটিয়ে তুলেছেন। বাট সর্বশেষে এটুকুই বলতে হবে যে এটার হয়তো সেকেন্ড সিজন আসার প্রবল সম্ভাবনা আছে, কারণ যেভাবে শেষ হয়েছে সেকেন্ড সিজন মনে হয় আসবে। কারণ লাস্টে তোমরা হয়তো দেখেছো যে আফরান নিশো হেলিকপ্টার করে তিনি ওখান থেকে ছেড়ে পালাচ্ছেন। তো তিনি তখন ইনিশিয়ালি পালিয়ে গেলেও তিনি কি এত সহজে হার মেনে দেবেন আমার তো মনে হয় না, কারণ তিনি যে ভুলটা করবেন সেই ভুলটা করার পর তাকে যারা সাপোর্ট করতো তারা কিন্তু তাকে আর সাপোর্ট করবেন না। এবং এখানে আরেকটা বড় ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে বড় ভাই। তো এই বড় ভাইটা কে? বড় ভাই কিন্তু অ্যাকচুয়ালি এখানে আমরা দেখতে পাচ্ছিলাম আফরান নিশোকে হ্যান্ডেল করছিল। তিনি মানে আফরান নিশো কিন্তু তার আন্ডারে হয়েই কাজটা করছিল। তো এই আফরান নিশো ভুলটা যখন করে বসবে, সেই ভুলটা করার পর বড় ভাইও কিন্তু তার সাথ এখানে ছেড়ে দেবেন। তো আমার মনে হয় সেকেন্ড সিজনে বড় ভাইকে হয়তো এক্সপোজ করবে, বড় ভাইকে হয়তো এখানে দেখাবে যে এটা কে অ্যাকচুয়ালি এবং তার কাজ কি। এবং এটাও হয়তো হতে পারে যে আফরান নিশো যখন দেখছে তাকে কেউ সাথে দিচ্ছে না, তখন সে হয়তো ওদের আগেনস্টে চলে যাবে, বা সে হয়তো বড় ভাইয়ের আগেনস্টে হয়ে হয়তো লড়বে, কিছু একটা এরকম গ্যাং ওয়ার টাইপ হয়তো আমরা সেকেন্ড সিজনে দেখতে পারি। তো ওভারঅল এটুকুই বলবো যে চোরকির অ্যাজ আ ফার্স্ট মানে এটা কন্টেন্ট ছিল। তো আমার মনে হয় অ্যাজ আ ফার্স্ট কন্টেন্ট কিন্তু অতটাও আমার খারাপ লাগেনি। বাট এটুকু যেটা ট্রেলার দেখে যে এক্সপেকটেশনসটা হয়েছিল, ট্রেলার দেখে মনে হয়েছিল যে বিশাল কিছু একটা হয়তো আমরা দেখতে চলেছি, কিছুটা মানে ফুলফিল হয়েছে, কিছুটা ফুলফিল হয়। ক্যারেক্টার ডেভেলপমেন্টটা আমার একটু কোথাও কম মনে হয়েছে, একদম পুরো ওয়ান ডাইমেনশনাল এখানে দেখিয়েছে যে এর ক্যারেক্টারটা এরকম মোটিভ, এই ক্যারেক্টারটা এই করছে, কারোর কিন্তু সেরকম আমি লেয়ারিং অত দেখতে পারিনি। বাট এখানে আরেকটা জিনিস যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে বিজিএমটা কিন্তু বেশ দারুণভাবে এখানে দিয়েছে, একটা থ্রিল এলিমেন্ট কিন্তু পুরো এই ওয়েব সিরিজটা কাজ করবে বিজিএমটা। এবং ওভারঅল লুক অ্যান্ড ফিলটাও কিন্তু বেশ একটা ঝাঁচকচকে ব্যাপার ছিল। একটা যে থ্রিলার ওয়েব সিরিজ তোমরা দেখছো, সেটা লুক অ্যান্ড ফিল এক্সিকিউশনটা দেখলে কিন্তু বোঝা যাবে। তো এবার দেখা যাক সেকেন্ড সিজনটা কীরকম
হয়, তো সেকেন্ড সিজনে অনেক কিছু প্রশ্নের উত্তর আমরা পেতে চলেছি, যে প্রশ্নগুলো ইনিশিয়ালি ফার্স্ট সিজনটা দেখার পর তোমাদের মাথায় আসতেই পারে। তো তোমরা যদি মরিচিকা ওয়েব সিরিজটা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তা দেখা হবে পরের ভিডিওতে, বাই।